রেডি হয়ে গেছি, এখন যাবো মেলা। সাজুগুজু করবো না কারণ বৃষ্টি পড়েছে, কাদায় ভর্তি। এই ঠিক আছে। A few moments later. দেখতে পাচ্ছ আমি সিম্পল সেজেছি, তবে তারও একটা দেখাই। এই দেখো, মানা যায় বলো? তা আমি ভেবে নিয়েছি আমি রেডি হব, তারপর যাব এনার মতো। না না, ওনার মতো সাজবো না, একটুখানি সাজবো। দাঁড়াও, তারপর বেরোবো একটু। এই দেখো রেডি হয়ে গেছে, দেখো আমার আগে। আসলে আমি ছাদে লাইভ করছিলাম, তখনও রেডি হয়ে গেছে না গো, যে তখন থেকে আমার জন্য অপেক্ষা করছে। এবার হ্যালো বন্ধু বলে দাও তো সবাইকে। রেডি হয়ে গেছে, ওর এখনো রেডি হয়নি। না মানে আমি সিম্পল ভাবে রেডি হয়েছিলাম, কিন্তু ওরা অনেক সেজে গুজে এসছে, তাই আমি একটু সাজগোজ করবো। না সাজগোজ করলে হয় বলো? আমি একটু সাজগোজ করে নিই। কতক্ষণ লাগে? এই তো একটুখানি। 8টা অলরেডি বেজে গেছে, আমরা কখন যাব? আবার ফিরে আসতে হবে। আমার ওইটুকু মেয়েকে নিয়ে আমি যাব, আর ওনার এখনো সাজ হচ্ছে না। আরে আমি না একটুখানি লাইভ ভিডিও করছিলাম, লাইভের কিছুই জানি না, চলে গেছিলাম লাইভ করতে, তাই আমার দেরি হয়ে গেল। আর সত্যি কথা বলতে আমাদের মেলায় যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। এটা সত্যি করে আমি রান্না করছিলাম, আমার শাশুড়ি মা হঠাৎ করে বললো যে ওর সাথে মেলা চলে যা, আমরা তো যেতে পারবো না, আর ওরা যদি বাড়ি চলে যায় আমাকে কেউ নিয়ে যাওয়ার নেই। কালকে বাড়ি চলে যেতে পারি, ওদের ঠাকুর আসা আছে, কাল কি হবে বাড়ি যাবো না, থাকবো। বাড়ি যাবো দিতে হবে না, যা আমি দেখে নিচ্ছি। এই দেখো এসছে, এই দেখো আমরা এখানে পুজো দেখতে এসেছিলাম, যাচ্ছি আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখতে সবাই মিলে। এই যে পুজো টাকা কই রে, হাই। দেখছো গোটা রাস্তা এরকম ভাবে লাইট দেওয়া আছে পুরো মন্দির পর্যন্ত। আমি সেই 1 মাস আগে যখন দিদার বাড়ি এসেছিলাম তখন এই পুজোর প্যান্ডেলটা হচ্ছিল। চলো তোমাদেরকে আরেকবার দেখাই। এবছর এটাই আমার মনে হয় ফার্স্ট বা সেকেন্ড মেলা। এবছর আমি আর কোনো মেলায় যাইনি, আমাদের ওখানকার মেলাতেও না। आज आग की लपट का तुम बघार दो, प्रचंड बोल मस्तकों के झुंड, आज जंग की घड़ी की धूम हार दो। সত্যি কথা বলতে আর না মেলায় যেতে ভালো লাগে না। আজকে যাওয়ার পর ঠাকুরটা দেখলাম ঠিক আছে, তারপর যখন মেলার ভিতরে আসলাম না আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল, জানি না কেন। আর আরেকদিকে হচ্ছে প্রচণ্ড গরম, কি বলবো, অস্বস্তিকর একটা গরম। তারপর আর কি এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোটু পাতলুর, সেটাই তোমাদের সাথে আরেকবার ব্লগেও শেয়ার করলাম। আর এখানে দেখো পুরো কাদায় ভর্তি, আর এর মধ্যে দিয়ে চলে গেছে। আমি এখানেই দাঁড়িয়েছিলাম, আর আমার কাছে চলে আসে এই পুচকিটা, কারণ এও কাদার মধ্যে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ দাঁড়ানোর পরই ওর নজর পড়ে জাম্পিংয়ের দিকে।